সাজ্জাদ বলছেন যে ফুটবলের মতো ক্রিকেটেও চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন হলে বেশ ভালো হতো, এরকম একটা আইসিসি লিগ টাইপ আয়োজন করা উচিত। মানে ওই যে ক্লাবগুলো যে খেলে, যে ইউরোপিয়ানের সেরা ক্লাব, এরকম একটা টুর্নামেন্ট ছিল যদিও কত 2012-13 দিকে চ্যাম্পিয়ন্স লিগ টি20 নামে ছিল, সেটা কি আবারও ক্রিকেটে ফেরার একটা আলোচনা উঠেছে? আপনি কি মনে করেন কিনা যে ধরেন যে বাংলাদেশের লিগ বা বিপিএল এর সেরা দলটা, ইন্ডিয়ান আইপিএল এর সেরা দলটা, এরকম সবগুলো দেশের এখন তো লিগ হয়, তো উইন্ডোটা পাওয়া যাবে কিনা? সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধ করি এটাই। এক্স্যাক্টলি, আমি মানে ওইটাই আসলে ভাবছিলাম যে আপনার উইন্ডো কই। এখন যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হচ্ছে এগুলোর তো উইন্ডো নিয়ে এই মুহূর্তে আইসিসি খুবই বিপাকে আছে, কারণ প্রত্যেকেরই তো রাইট আছে আসলে একটা, তারা যদি চায় যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ চালাবে, আমার দেশের লিগ থাকবে, আমার দেশের লিগ থাকতেই পারে। সো আমি কাদেরকে আমি ম্যানেজ করে আনতে পারলে আনবো। সো এটা আমার কাছে মনে হয় মিলে আই ডু এগ্রি উইথ ইউ যে উইন্ডো উইল বি আ প্রবলেম, কারণ আপনি তো মানে সবাইকে পেতে চাইলে একটা পারফেক্ট উইন্ডো লাগবে। এখন সবাই তো ফ্র্যাঞ্চাইজি লিগের উইন্ডোটা নিয়ে স্ট্রাগল করছে। আর এটার সাথে মিলে আমি একটু ইন্টারাপ্ট করি, একটা অন্য প্রসঙ্গে যাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা বোলিং যেটা বলছিলাম মাত্রই, আমরা যেটা আমরা বলার চেষ্টা করলাম বা আমাদের যে অ্যানালাইসিস, সেটা আপনি জিম্বাবুয়ের বোলিং কার্ড দেখেন, তারা 6 ওভারে আর কোনো স্পিনার আনেনি, 5 ওভার তারা পেসারকে দিয়ে করিয়েছে। সঙ্গে আরেকটা ব্যাপার, একটু চ্যাম্পিয়ন্স ট্রফি বা চ্যাম্পিয়ন্স লিগ সবগুলো দেশ যদি খেলে, আমার মনে হয় এখনই তো ক্রিকেটাররা অনেক বেশি ব্যস্ত থাকে। মাহফুজ, এখানে আরও 2-3টা চ্যালেঞ্জ একটু বেশি আলোচ্য হতে পারে। যে আপনি মনে করেন যে আমি সবশেষে একটা প্রতিবেদন পড়ছিলাম, এখানে ক্রিকেট পরিসংখ্যান নিয়ে যারা কাজ করে তারা দেখছিল যে এখন 365 দিনে আগে যে ক্রিকেটটা হতো, বর্তমানে সেটা 565 দিনে হয়। মানে প্রায় 2 বছরের ক্রিকেটাররা 1 বছরে খেলে ফেলে। আপনি যদি সারা বিশ্বের ক্রিকেটারদের কথা চিন্তা করেন, ইনফ্যাক্ট ক্রিকেটাররা এই ব্যাপারটা একটুখানি ভাবে যে আপনি চিন্তা করেন, ধরেন আপনি একটা দলের মালিক, আপনি একজন ক্রিকেটারকে আনবেন, তো তিনি এখন যে দলে খেলছেন তার দল যদি তাড়াতাড়ি বিদায় হয়, তিনি আপনার দেশে এসে খেলতে পারবেন। মানে ক্রিকেটাররাও চায় তাদের দল যেন দ্রুত হারায়, মানে দ্রুত হেরে বাদ যায়, তাহলে তার আরেকটা লিগ এসে খেলতে পারে। আপনি চিন্তা করেন যে আজকে আপনি একটা লিগের দলের মালিক, আপনি একজন ক্রিকেটারকে আনবেন, এখন আপনি কাকে আনবেন? যিনি এখন রানিং কোন একটা টুর্নামেন্ট খেলছেন, তো তিনি আসতে চাইলে তো তার দল আগে বাদ পড়তে হবে। তার দল যদি ফাইনালে যায় কিংবা এলিমিনেটর খেলে, তিনি তো আসতে পারবেন না। তো ক্রিকেটাররাও নাকি অফ দ্য রেকর্ড বলেছেন যে তারা মাঝে মধ্যে টি20 ক্রিকেটে চায় তাদের দল দ্রুত বাদ পড়ুক, তাহলে আরেকটা দেশে এসে খেলতে পারবে। তো সব মিলে এই ব্যাপারটা কিভাবে দেখছেন? মানুষ তো আচ্ছা, ওকে, তারও আমি এখন এটাকে তো আসলে এটার কোনো স্পষ্ট প্রমাণ দেওয়ার তো সুযোগ নাই। আচ্ছা, ওকে, এটা তো আসলে একটা অনুমান, এবং হয়তোবা তার 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 মানে এটা আসলে একটা মানুষের বিহেভিয়ারকে জাস্ট রিড করা, এটা আসলে এভিডেন্স দেওয়ার মতো কোনো সুযোগ নাই। ওকে। তো যাই হোক, মানে এখান থেকে বাংলাদেশের, বা আপনি যদি বলেন যে এইভাবে মানে গ্লোবালি এই জায়গাটা সম্ভব কিনা, টাইম উইল সে, বাট এইটাকে আসলে এস্টাবলিশ করে ফেলার মতো বা বলার মতো স্কোপ আমাদের কাছে নাই আর কি, যে না হ্যাঁ এটাই হচ্ছে, প্লেয়ার এটাই করছে। বাট টেন্ডেন্সি তো থাকেই যে একটু বেশি টুর্নামেন্ট খেললে বেশি টুর্নামেন্ট থেকে বেশি আর্নিং। সো এটা তো খুব লজিক্যাল একটা ব্যাপার। একদমই লম্বা সময় আপনাদের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে বাংলাদেশ দল, জিম্বাবুয়ে কিংবা 2027 ওয়ানডে বিশ্বকাপ ফ্রিড সেগমেন্টে আপনাদের কমেন্টস, লম্বা সময় আপনাদের সঙ্গে আলোচনা হচ্ছে, আরও লম্বা আলোচনা হবে সামনে। আপনি সবসময় ক্রিকেটের সঙ্গেই থাকেন, ভালোর সঙ্গে থাকেন, আর থাকবেন অবশ্যই টি স্পোর্টসের সঙ্গেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.